আবার আপনাদের সাথে দেখা করতে এলাম। আপনাদের সাথে আমি নুরুদ্দিন, আপনারা দেখছেন বিএন টিভি। আমরা সুন্দরবন বসবাসকারী অনেকেই, সুন্দরবন বসবাসকারী রায়দিঘি, পাথর প্রতিমা, কাকদ্বীপ সহ যেসব নদী পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারীরা আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, কেমন আছেন আপনারা? এখন তো দুর্যোগ। এই কিছুক্ষণ আগে আমার কাছে একটা ভিডিও ফুটেজ এসেছে পাথর প্রতিমার। পাথর প্রতিমা দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের ওখানে ব্যানার্জির ঘেরি একটা এলাকা আছে। সেখানে ইতিমধ্যে গতকাল থেকে নদী বাঁধ টপকে জল প্রবেশ করছে এলাকায় এবং নদী বাঁধের ভাঙনও দেখা গিয়েছে। তার ফলে ওই নদী বাঁধ টপকে যখন জল প্রবেশ করে, ওখানে অনেক বেনামি চিংড়ি চাষ যারা ফিশারি করে আছে, সেসব ফিশারিগুলো ভাসতে শুরু করেছে। পাশাপাশি এলাকায়ও প্লাবিত হচ্ছে জল। তার ফলে অনেক মানুষ এখন বিপদের সম্মুখীন। ডুবতেছে। এই নিয়ে প্রধান পঞ্চায়েত আমাদের এলাকার যারা নেতা তারা কোনো ভ্রুক্ষেপ করছে না, কোনো তদন্ত করে না। আমরা প্রতিবারেই ডুবতে থাকি। এই কটালে এসে গেছে মানে আমাদের এরিয়া জল ঢুকে চাষবাস সব কিছু আমাদের ডুবে নষ্ট হয়েছে প্রতি বছরের জন্য। বাঁধে সেই আমফানের সময় যা মাটি ফেলেছিল সেইখান থেকে আর কোনো, আইলার সময় যে মাটি ফেলেছিল এর পরে থেকে আর কোনো মাটি ফাটি ফেললেনি। তাই আমাদের কাছে আবেদন সরকারের কাছে, যাতে আমরা সুষ্ঠুভাবে পরিবেশে থাকতে পারি, বসবাস করে আমার সেই সুরক্ষা চাই। এই যে কাল থেকে জল ঢুকছে, কতটা আতঙ্কে আছে? আতঙ্কে আমরা খুব, বাচ্চা কাচ্চা নিয়ে সব জিনিসপত্র গুছিয়ে গাছে নিয়ে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। কখন না কখন আমাদের এই এলাকা বাড়ি ঘরে জল ঢুকে যাবে, বাচ্চা কাচ্চা নিয়ে এই নদী বাঁধে বসে থাকতে হয়। প্রশাসনের তরফ থেকে আপনাদের কোনো সহযোগিতা করেন? না, প্রশাসনের তরফ থেকে এখন কোনো আমাদের সহযোগিতা করে। এলাকার মানুষ কি বলছেন? এলাকার মানুষ বলছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান বা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি দল তারা এই বাঁধ সম্পর্কে কোনোদিন খতিয়েও দেখল না, কোনোদিন দেখতেও আসেনি যে মানুষ কেমন আছে। অ্যাকচুয়ালি এই গ্রাম পঞ্চায়েত সিপিএম এবং কংগ্রেস জোট বেঁধে এই গ্রাম পঞ্চায়েত দখল করেছে, দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত। তারপর থেকে জরাজীর্ণ অবস্থা ওই এলাকার বাসিন্দারা। ভেবে দেখেছেন কিভাবে সুন্দরবনের মানুষ বসবাস করছে? প্রতি বছর এই দুর্যোগে প্লাবিত হয় এলাকা। তারা বলছে, এটা আমার কথা নয়। এই এলাকা প্লাবিত হলে কত মানুষের ক্ষতি হয় সেটা ভেবে দেখেছেন? চাষের ক্ষতি, মিঠে জলের পুকুরে যে মাছ চাষ হয় তার ক্ষতি, ঘরবাড়ি যখন জলে ডুবে যায় তার ক্ষতি, অনেক মানুষ নিজের ঘর ছেড়ে অন্যথা চলে যেতে হচ্ছে। সব মিলিয়ে সুন্দরবনের মানুষ এখন বিপদের সম্মুখীন।